আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একদমই নিউ একটা ভিডিও। আমের সিজন চলে এসেছে, আর আমের কোনো পিঠা বানাবো না সেটা তো আর হয় না। তো আজকে আম এবং সুজির একটি পিঠা বানিয়েছি। পিঠাটা অবশ্য অনেক অসাধারণ এবং ইয়ামি। বাচ্চাদের জন্য পারফেক্ট একটি খাবার। আপনারা চাইলে বাচ্চাদের জন্য এভাবে একটি সুন্দর পিঠা বানিয়ে ফেলতে পারেন। আর মজার একটি পিঠা, বাচ্চারা বড়রা সবাই অনেক ভালো খাবে। বিকালে নাস্তার জন্য খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করতে পারেন চাইলে। তো আমি এখানে প্রথমত 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা আমি একটু ভেজে নিয়েছি, তবে হালকা মানে চুলার আঁচটা একদম হালকা থাকবে, এই অবস্থায় ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি, আমার ভাজা প্রায় অলরেডি হয়ে গেছে, তো সেটা আমি নিয়েছি, ঢেলে নিয়েছি। এখন সেখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি, আর দিয়েছি সামান্য লবণ এখানে অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি এখানে আটা। এখানে আটা দিয়েছি মাত্র 1 কাপ পরিমাণে, মানে আমি চামচ মেপে 2 চামচ দিয়েছি, কিন্তু 1 কাপ পরিমাণ এখানে আটা আছে। আর দিয়েছি এখানে একটা ডিম। আর আমগুলো আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, এটা ভালোভাবে একদম মিক্স করেছি, তারপর এটা ছেঁকে নিয়েছি যেন আঁশ ভাবটা না থাকে। আঁশ ভাবটা থাকলে দেখবেন সেই খাবারটা বেশি একটা ভালো লাগবে না। তো একটু ছেঁকে নিলে কি হয়, আপনার খাবারটা আরও অনেক মজা হয়। এখন আমি সবগুলো একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। মেখে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপরে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন একদম গরম হয়ে যাবে, তখন আমি সেই মিশ্রণটা এক এক করে ওখান থেকে পিঠার একটা যে শেপ, সেটা অল্প অল্প করে দিয়ে দিব। ছোট ছোট করে আমি তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিতে হবে, তবে জালটা বাড়িয়ে দিবেন না। যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে, কারণ এখানে সুজি অ্যাড করা আছে, তো বেশি একটা পরিমাণে জাল বাড়িয়ে দেওয়া যাবে না। তো আমার কিন্তু প্রায় দেখতেই পাইতেছেন, দিতে দিতে প্রায় কিছুটা আপনার এখানে হয়ে গেছে পিঠা। মাঝখানের যে পিঠাগুলো প্রথম দিয়েছি সেগুলো কিন্তু একটু লালচে লালচে ভাব, বাদামি কালার হয়ে গেছে। তো আমি সেগুলো এখন উল্টে দিচ্ছি। এক এক করে সব পিঠাগুলো সুন্দরভাবে উল্টে দিতে হবে। আপনারা চাইলে একদম গোল গোল করে দিতে পারেন, তবে আমার শেপটা বেশি একটা ভালো হয়নি, একটু একা বাঁকা হয়ে গেছে। আপনারা সুন্দর করে দিবেন, মানে একদম ছোট ছোট করে। তো আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হয়ে গেছে আর কি, গোল হয়নি। কিন্তু খেতে কিন্তু অসাধারণ পিঠাটা, একদম সফট, আর ঘ্রাণটা আমের ঘ্রাণ। আপনার ডিম দিয়েছি এখানে, সব কিছু মিলিয়ে ভীষণ মজা হয় পিঠাটা। আর আমার বাচ্চারা তো এতটা পছন্দ করে, খুবই পছন্দ করে ওরা। আর যে কোনো বাচ্চারা এটা অনেক পছন্দ করবে বিকালে নাস্তার জন্য।